কিন্তু দুঃখের বিষয় হলো এজিদের ইতিহাস, এজিদের যে বংশ তখনই কিন্তু শেষ। এজিদের বংশ পরে আর ক্ষমতা আসতে পারে নাই। মানুষের বদদোয়া, সারা বিশ্ব তখন বিদ্রোহের আগুন জ্বলে উঠে যে রাসূলুল্লাহর নাতিকে তারা শহীদ করে দিছে, তাদেরকে আমরা আর ক্ষমতা দেখতে চাই না। তখন তারা এমনি ক্ষমতা থেকে বিতাড়িত হয়ে যায়, তাদের বংশের আর অস্তিত্ব থাকে না, পরিবারের আর অস্তিত্ব থাকে না। বাকি এখনো আমাদের দেশের মধ্যে ছোট্ট ছোট্ট করে যে বিভ্রান্ত গুলো ছড়া হয়, মানুষ দেখবেন বলবে যে ইয়েজিদি মুসলমান, হোসাইনি মুসলমান। নাউজুবিল্লাহ বলেন, ইয়েজিদি মুসলমান হতে পারে না। যে মুসলমান সে আবার ইয়েজিদি হয় কি করে? আমাদের মধ্যে কেউ আছে যে ইয়েজিদি মুসলমান? কিন্তু এই কথাগুলো দেখবেন বলে বলে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানো হয়, একটা দাঙ্গা লাগাই দেওয়ার চেষ্টা করা হয়। ইয়েজিদ যে বর্বর কাজ করছে, এই বর্বর কাজের তো কেউ সমর্থনই করতে পারে না। এজন্য আমরা এই কথাগুলো মানবো না। ইয়েজিদের ইতিহাস সেখানেই শেষ। আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আমরা তার ভক্ত, তা ঠিক আছে। এজন্য আমরা হোসাইনি মুসলমান, আমরা ইয়েজিদি মুসলমান এমন কথা আমরা কেউ বিশ্বাস করবো না। হোসাইনি মুসলমান হলে আমাদের নবী কি জিজ্ঞেস করলো? আমরা কি মুহাম্মদী মুসলমান হতে পারি না? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নাম বিভক্ত করে এটা হলো ইহুদিদের চক্রান্ত, যে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়ার জন্য আবার ইয়েজিদ এবং হোসাইনের ঘটনা সামনে নিয়ে আসে, যে একদল হলো হোসাইনি আরেক দল হলো ইয়েজিদি। নাউজুবিল্লাহ। যে মুসলমান সে আবার ইয়েজিদি হয় কি করে? সমস্ত মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা সবাই ভাই ভাই, আমাদের কোরআন এক, আমাদের নবী এক, আমাদের সবকিছু এক। আমরা কেন ইয়েজিদ হতে যাব? এই কথাগুলো আমরা শুনবো না। আমাদের মধ্যে সুন্নি ওয়াহাবি, ইয়েজিদি, হোসাইনি ইত্যাদি বলে বলে বিভ্রান্ত সৃষ্টি করে মুসলমানদের মধ্যে একটা চক্রান্ত করে ইহুদিরা সব সময় চায়, তাদের একটা রোল হলো যে মানুষের মধ্যে দ্বন্দ্ব ছড়াই দাও এবং শাসন করো। ইংরেজরা যে কাজটা করছিল, এখন ইহুদিরা এই কাজটা করে। আমাদের মধ্যে তারা দ্বন্দ্ব লাগাই দিয়া, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়া তারা শাসন করতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ সপরিবারে যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।